তো গাইস আমরা এখন যাচ্ছি চুল কাটতে। আমাদের এখন একটা লং ভিডিও শ্যুট হচ্ছে গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ড। তোমরা জানো, কিন্তু আমাদের এই চুলটা এত বড় হয়ে গেছে না, গরমে থাকা যাচ্ছে না। তাই আমাদেরকে চুল কেটে লংটা করতে শুরু করছি, কিন্তু খারাপ দেখাবে জানি, তাও কিছু করার নেই, আমাদেরকে চুলটা কাটতে হবে গরমে। আমি যাচ্ছি আর সঙ্গে আছে ভাইপো। এই যে দেখতে পাচ্ছি, আর দেখো সেদিকে মেয়ে আছে, তাকেও দেখাচ্ছে ও। ঠিক আছে, আমরা দুজনে সাইকেলে করেই যাচ্ছি। আমার এখন কদমতলার পোলেতে, ভাইপো একটু ভীতু, তাই সে হেঁটে বেরোচ্ছে। কিন্তু আমি একবার প্রফেশনাল, তাই আমি সাইকেল করে বেরোচ্ছি। কিছু কথা শুনতে পাবে না, পোলটা বেশ সুন্দর। তাই শুধু দেখো পোলটার অবস্থা, শুধু দেখো তোমরা কিরকম পোল। এইটা আমার এই পোলটা তৈরি, আমাদেরকে সব জায়গায় যেতে হবে। শুধু পোলটা দেখো তোমরা কিরকম পোলটার অবস্থা। এটা উচিত, মানে একটা ভালো পোল হওয়া, তাই না? তবে না তো কি, এই পোলটাই কত মানুষের কত কি ক্ষতি হচ্ছে তার কোনো ঠিক আছে? দেখছো এদিকে এখানটা ভেঙে গেছে, এদিকে গাছের ডালে আমরা চলে আসছে। পোলটা না কোনো ঠিক করে বাগাবে, দেখতে পাচ্ছ পোলটার অবস্থা কিরকম। আমি যে এক হাতে ধরে রেখেছি, যেতে যে আমার অসুবিধাটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। সাইডটা দিয়েও যায়, এটাতে সাইকেল বা বাইক যায়, কিন্তু নিচটা দিয়েও যাওয়া যায়, কিন্তু ওদিকটা ঢাল বেয়ে উঠতে কষ্ট হবে, তাই আমরা এই পোলটার উপর দিয়ে যাচ্ছি। সবসময় থাকে না ফাঁকা, নদীতে জল চলে এলে পোলটার উপর দিয়ে যাতায়াত করতে হয়। দোকানের খুব কাছাকাছি চলে আসছি, তাই না ভাইবো? মানে গাছ কাটা হচ্ছে, চলে এসেছি। দোকানে ভিড় আছে মনে হচ্ছে, ঠিক করে জানি না, দেখি কতজন কি ভিড় আছে। দোকানে এখন মোটামুটি ভিড় আছে, তাই আমাদেরকে এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তাই আমাদেরকে এখন অপেক্ষাই করতে হবে। প্রায় 1.5 ঘন্টা পর সময় আসে এবার আমার চুল কাটার, তাই আমি আগে বসে পড়ি চুল কাটতে। খালিদ আমার চুলটা কাটা শুরু করে ফেলেছে। প্রথমে কাছে করে পিছনটাকে একটু একটু করে সাহায্য করে নিচ্ছে, কারণ পিছনে না হলে মেশিনে সবটা কাটা যাবে না পিছনটা, তাই কাছে করে একটু কেটে নিচ্ছে। সামনের চুলটা এখন অনেকটাই বড় আছে, দেখতে পাচ্ছি একটু কাটা হয়নি, তাই কাঁচি করে পিছনটা একটু 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 করে সাইজ করে ফেলেছে। তারপর মেশিনে দিয়ে ভালো করে পিছনটাকে সাইজ করে ফেলছে, দু সাইডটাকে ছোট করে ফেলেছে। আর সামনেটা বাকি, সামনেটা বড়ই আছে, সামনেটা কোনো কাটা হয়নি। আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বসে আছি এখন, আর ভাইপো এখন চুল কাটতে বসে পড়েছি। আমাকে কেমন দেখাচ্ছে এখন বলো? আমার যে দাড়ি বা চুল কাটিংটা কি ভালো দেখাচ্ছে একটু কমেন্টে বলবে প্লিজ। আমার শেষ হতেই ও শুরু হয়ে গেছে। ও দুটো সাইড ছোট করে ওপরটা বড় রাখে, এইবারই করছে। কিন্তু আগে ও আর্মি কাটিং দিত, কিন্তু এইবার এরকম হচ্ছে, কাট কেন কাটছে তা বুঝতে পারছি না। কিন্তু ওর কাটিং হয়ে আসছে, সাইডটা খুবই ছোট দেখতে পাচ্ছ তোমরা। আমার থেকে একটু বড়, কারণ আমারটা আরও ছোট ছিল, ওরটা একটু বড় আমার থেকে। ঠিক আছে, শুধু ভিডিও করছি বলে হাসছে। এখানে না এত লজ্জা পাই কেন ভিডিও করতে বুঝতে পারি না আমি। এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ, আমি আগে কোনোদিন ব্লগ করিনি, তাই এবার ভাবলাম এইভাবে ব্লগ করতে শুরু করতে পারে। কারণ একটা ব্লগ করতে এত লজ্জা আর একটা ভয় লাগতো না, সেই ব্লগের কারণের জন্য আমরা কোনোদিনও ভিডিও বানিয়ে উঠতে পারিনি, তাই এটা প্রথম ব্লগ আমাদের। তো ভাই, আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। দোকানে খুব ভিড় ছিল, প্রায় 2 ঘন্টা আমাদেরকে বসতে হয়েছে। তারপর অনেক ভিড় ছিল। এখন প্রায় বিঘা গেছে, এখন বাজছে কটা? 1:30 বাড়িতে যাচ্ছে এখন। 1:30 বাড়িতে যাচ্ছে, অনেক দেরি এখন হয়ে গেল বাড়ি চুল যাচ্ছি। কাটতে। ঠিক আছে, জানি না কি হবে, বাড়িতে যেয়ে মায়ের বকা খেতে হবে। এত সময় পর চুল কাটার পর, কমপ্লিট করার পর বাড়ি যাচ্ছি। দেখা যাক কি হয়, বাড়িতে যে কি করে, খেতে দেয় না কি দিবে না তাও জানি না। খেতে কেন দিবে না, খেতে দিয়ে দেবে। যে একটু বোকা করবে বাড়ি থেকে, তো আবহাওয়াটাও খুব খুব খারাপ, আছে। আবহাওয়াটাও খুব খারাপ। মনে হচ্ছে এক্ষুনি আর বৃষ্টি আসবে। তারপর তারপর ব্লগটা কেমন একটু বলবে সবাই। প্রথম ব্লগ তো খুব লজ্জা লাগছে, তাই কিছু বলতে পারছি না। কাকু আছে, কাকু কিছু বলতে সাহায্য করছে আমাকে। হ্যাঁ, সাথে সাথে প্রচুর লজ্জা পাই। আমিও কোনোদিন ব্লগ করি না, কিন্তু আমি ব্লগটা করছি, অথচ আমাকে লজ্জা তেমন পাচ্ছে না, কিন্তু কথা কি বলবো সেটাও খুঁজে পাচ্ছি না। কাকু আমাকে সবসময় সাপোর্ট করে সব দিকে দিয়ে। কাকু একটু লজ্জা কাটাচ্ছে, আমাকে চেষ্টা করছে, কিন্তু আমি বলতে পারছি না ঠিকঠাক করে। তারপরেও যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবে। ততক্ষণের জন্য কিছু বলে থাকলে মনে করো না। কিছু খারাপ কিছু বলে থাকলে কিছু মনে করো না, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, নতুন কেউ এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক কষ্ট হয়তো ভিডিও বানাতে। আর তারপর একটা লাইকও করে থাকো ভালোবেসে। লাইক কমেন্ট শেয়ার যা যা লাগে আর কি করে দিও। আর কিছু বলছি না, চলো বাই।